What is the difference between practice and practice? এই যে স্পেলিংটা প্র্যাকটিস উইথ আ সি একটা নাউন, আর এই যে স্পেলিংটা প্র্যাকটিস উইথ আ এস এইটা হচ্ছে একটা ভার্ব। ছোট ক্লাসে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আমরা সবাই পড়েছি। তাও আরেকটা কুইক দু লাইনে বলি, কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নাম হচ্ছে নাউন, আর কোনো কাজ করাকে বোঝায় বা কোনো কিছু হওয়া বলতে বোঝায় ভার্ব। তো যখন এই স্পেলিংটা অর্থাৎ সি ইউজ করে প্র্যাকটিস কথাটা লেখা হয়, তখন মানেটা দাঁড়ায় যে একটা অভ্যাস বা একটা আমার ডেইলি হ্যাবিট, যেটা আমি প্রতিদিন করি, এমন একটা কোনো অভ্যাসের নাম। আর এই স্পেলিংটা যেখানে এস অ্যালফাবেটটা ইউজ করা হচ্ছে, সেই অর্থে যখন প্র্যাকটিস কথাটা ব্যবহার হয় তখন এটা অ্যাজ এ ভার্ব ইউজ হয়, উইচ মিনস যে আমার একটা অভ্যাস আমি করছি, একটা কাজ অর্থে যখন বোঝায় তখন এইটা ইউজ হয়। যেমন কিরকম, মর্নিং ওয়াক ইজ আ ডেইলি প্র্যাকটিস ফর মি। মর্নিং ওয়াক করাটা আমার একটা প্রতিদিনের অভ্যেস বা আমার একটা হ্যাবিট। তো এইখানে হবে কোনটা, এই স্পেলিংটা অর্থাৎ সি, কারণ এটা প্রতিদিন করি আমি যে কাজ, মর্নিং ওয়াক বা ডান্স, সুইমিং, হোয়াট এভার, সেই অভ্যাসের নাম বোঝাচ্ছে, অভ্যাস অর্থে অর্থাৎ নাম অর্থে বোঝাচ্ছে, তাই এই স্পেলিংটা হবে। আর আবার একটা ওই একই কথা যদি একটু ঘুরিয়ে বলা হয় যে আমি এখন ডান্স প্র্যাকটিস করছি বা আমি এখন রানিং প্র্যাকটিস করছি, যেহেতু এই মুহূর্তে আমি এটা কাজ হিসেবে বলছি, কাজ হিসেবে করছি, তো সেক্ষেত্রে হয়ে যাবে এই স্পেলিংটা। এটা কিন্তু শুধুমাত্র ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রেই এটা ইউজেবল। আমেরিকান ইংলিশের ক্ষেত্রে কিন্তু একটাই স্পেলিং, প্র্যাকটিস উইথ আ সি, ওদের এস এটা ইউজ হয় না, এটা একটাই ইউজ হয়। ওরা নাম হিসাবে ওই স্পেলিংটা ইউজ করে, আর ভার্ব হিসাবেও ওই স্পেলিংটা ইউজ করে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর।